হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে আমি মাতা রানী বৈষ্ণো দেবীর দর্শনের জন্য কাটরা এসেছি। আর কাটরা এসে আপনারা যদি কিছু কেনাকাটা করতে চান তাহলে সেই লোকাল মার্কেট কিভাবে যাবেন, কোথায় কি দামে কোন জিনিসটা পাবেন, সব এই ভিডিওতে আমি দেখিয়েছি। এখানে উলেন জিনিস থেকে শুরু করে মাতা রানীর পুজোর সামগ্রী বা বাড়িতে যাবেন কাউকে গিফট দেওয়ার জন্য মাতা রানীর ফটো বা অন্যান্য দেবদেবীর ফটো, সমস্ত রকম খোঁজ এই ভিডিওতে পেয়ে যাবেন। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং বলছে এই কারণেই, কারণ এখন বাজে 5:30 আর আজকে হলো 20 তারিখ। আর ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। হোটেল থেকে বেরোলাম, এখন যাব কাটরার লোকাল মার্কেটে। কাটরার লোকাল মার্কেটে কি আছে তোমাদের দেখাবো, চলো। আমরা প্রত্যেকবার আসি, প্রত্যেকবারই এই মার্কেট থেকে প্রসাদ কিনে নিয়ে যাই, যা পছন্দ হয় সেগুলো কিনে নিয়ে যায়। শীত পোশাক থাকে, তারপর ড্রাই ফ্রুটস থাকে, এসব থাকে। তো চলো সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। একটা হোটেল এখানে, ইন্দ্রপ্রস্থ, দেখে তো ভালোই মনে হচ্ছে, তবে এই হোটেলটায় আমরা কোনো থাকিনি। এখানে আছে জিঞ্জার হোটেল, আর এখানে আছে এই দেখো ইয়েস ব্যাংকের পাশের গলিতেই আমরা থাকি। এখানে প্রচুর দোকান টোকান পেয়ে যাবে আর প্রচুর হোটেল, এই যে প্রচুর হোটেল এখানটায়, মানে দুপাশে প্রচুর হোটেল। এটা হলো জম্মু রোড, এটাকে বলা হয়। স্টেশন থেকে খুব কাছে, বেশিক্ষণ সময় লাগে না। আর রাস্তা দেখো কত সুন্দর। এই যে এইটা একটা খুব সুন্দর হোটেল, তবে এর রেটটা একটু বেশি। এখানে পকোড়া টকোড়া পেয়ে যাবে, চা এসব পেয়ে যাবে। এদিকে দেখো একটা বেস্ট ওয়েস্টার্ন, এই যে অতুল রিজেন্সি। আমরা এখানে অনেকবার থেকেছি, খুব সুন্দর হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। আর এদিকে একটা আছে শিবশঙ্কর গেস্ট হাউস। এখানটায় দেখো উলেন পোশাক আছে। মেঘলার কারণে আমি ওই সামনে পাহাড়টা দেখাতে পারছি না। এখানেই পাহাড়, মাতা রানীর কাছে যাওয়ার সামনেই। এই দেখো এইদিকে একটা হোটেল মহাদেব, এই যে আরেকটা হোটেল। এখানে এক্সে ওয়ার্কার প্রচুর হোটেল। এখানে ড্রাই ফ্রুটস এই যে দোকান শুরু হয়ে গেল, ঠিক আছে, পুরো রাস্তা। এই যে এই হোটেলটা খুবই সুন্দর, নিচে আবার অনেক দোকানও আছে। এই যে পিৎজা রেস্টুরেন্ট আছে নিচে। হ্যাঁ, এখানে একটা সুন্দর হোটেল দেখো। কালকে যা তুফান গেছে, আজকে কিছুই হয় না। আজকে মেঘলা হয়ে আছে, মাঝে মাঝে একটু রোদের ঝলক দেখা যাচ্ছে, বাট ভালো ওয়েদার কালকের থেকে। আজকে একটু সকালের দিকে বৃষ্টি হয়েছিল বটে, কিন্তু এখন একদম ক্লিয়ার নয়, ঝড় বৃষ্টি নেই যেহেতু, তাই ভালো লাগছে। আর আমাদের আজকে রাত্রেই ট্রেন, সেই জন্য একটু ঘুরে আসি। এই যে চলে এসেছি আমরা মেন বাজারে। এটাই হলো কাটরার লোকাল মার্কেট, দুপাশেই দোকান, মাতা রানীর ছবি।
এই দিকটা এই যে মাতা রানীর পাহাড়, এই দিকে যেতে হয়, ঠিক আছে। আর চারিদিকে এই যে দোকান। এই দোকানটায় দিদি ওই উলেন কুর্তি দেখবে, কুর্তি পিস, সেটাই দেখাচ্ছি। আর তার আগে এই দেখো ওখানে জিনিস, এখানে দেখো মাতা রানীর অনেক ছবি আছে, ফটো। এই যে ये कितने के लगाओगे? ये ना माता के लिए दे दो। ये मिक्स कर दो, एक कर दो ना, एक में ले लो ना। এখানে পেয়ে যাবে চাদর। এদিকে প্রচুর র‍্যাগ আছে, কম্বল, আর এদিকে এগুলো চাদর। আর দিদি দেখছে উলেন কুর্তি। कपड़े को कभी लाइफ में बबलिंग नहीं आती है, ये ओरिजिनल ड्रेस होते हैं। बबलिंग तो आएगी। नहीं मैम, जो দিদি এখানে ওর জন্য পছন্দ করছে উলেন চুড়িদারের পিস। আর এই উলেন চুড়িদারের পিসের রেট বিভিন্ন রকম, 500 থেকে শুরু করে কিন্তু 2000-3000 পর্যন্তও আছে। আর যদি সেট নিতে চান, মানে উপর নিচ তো বটেই চুড়িদারের, সেই সাথে যদি স্টল নিতে চান তাহলে দামটা কিন্তু একটু বেশি হবে। আর হ্যাঁ, অবশ্যই আপনারা কিন্তু বার্গেনিং করে নেবেন। আগের দোকানটায় দিদির কিছুই পছন্দ হলো না, কোনোটা কালার ভালো তো ডিজাইন ভালো না, তো আমরা দোকানগুলো সব ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে একটা দোকান দেখলাম যেখানে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস পাওয়া যায়। কাটরা জম্মু তো ড্রাই ফ্রুটসের জন্যই বিখ্যাত। তো কীরকম দাম কিন্তু এই লেবেল করে দেখানো হয়েছে, আপনারা একটু দেখে নেবেন। क्या है? এই জায়গাটা একটু ভালো করে দেখবেন, আমি জুম করে দেখাচ্ছি। এখানে কিন্তু খাবার দোকানগুলো পেয়ে যাবেন, স্ট্রিট ফুড খাবার। এখানে কিন্তু খুব সুন্দর আলু পরোটা থেকে শুরু করে নানান রকম লোকাল খাবার পাওয়া যায়। এর আগের বছর খেয়েছিলাম, এবার খাইনি, সেই জন্য ওই দোকানগুলোর কাছে যাইনি। আরেকটা ইম্পর্টেন্ট কথা বন্ধুরা আপনাদের সাথে আমি শেয়ার করছি, সেটা হলো জম্মুতে ঢোকা মাত্র তো আমাদের বেঙ্গলের থেকে বা অন্যান্য স্টেট থেকে যারা যাবে তাদের সিম কিন্তু বন্ধ হয়ে যায়। একটাই উপায় থাকে, ওখানকার লোকাল সিম নেওয়া, আর তা না হলে ওখানে কাটরায় গিয়ে ওখানকার ওয়াইফাই ব্যবহার করা। তো প্রত্যেকটা দোকানেই কিন্তু ওয়াইফাই আছে এবং সেখান থেকে আপনারা অনলাইন পেমেন্ট করতে পারেন। এই সুবিধাটা কিন্তু প্রত্যেকটা দোকানে পেয়ে যাবেন। 80
सिंह के बहुत नज़दीकी थे। मुलायम सिंह उनको अपने बेटे की तरह मानते थे। तो इस तरह से कुछ चला आ जाओ, आप ही आ जाओ। এখন নিবি না যাওয়ার সময় নিবি মোমো? দিদি বাইরে হবে না কল, ওই জন্য জামাইবাবু পাচ্ছে না মনে হয়। उसका नीचे हाँ हाँ दीप दीप হ্যাঁ देखा আর কিছু দেখবি? কটা বাজছে তো আবার কখন বৃষ্টি চলে আসবে তা ঠিক নাই। ভাজা খাবি আর क्या आइटम लेना है भाई? के लिए वैसा करने का नीचे का नीचे যাক, শেষ পর্যন্ত দিদির দুটো পছন্দ হয়েছে, ও সেগুলো নিয়েছে। আর কেনাকাটা করে এবার খাওয়ার পালা। তো পকোড়া নিতে এসেছি। আর এই রাবড়ি দেখো, এখানে কিন্তু রাবড়ি প্রত্যেকটা দোকানেই দেখা যায়, সেই সাথে মিষ্টিও। হোটেলের দিকে ফিরছিলামই, তখন দেখতে পেলাম একটা মাতা রানীর সুন্দর ফটো, মানে দেবীর একটা ফটোর ইচ্ছে ছিল। আগে নিয়েছি, কিন্তু এখানটার আরও সুন্দর লাগছিল, ওখান থেকে একটা নিয়েছি। আর এই দোকানটাতে দেখতে পাচ্ছ কত রকমের মিষ্টির আইটেম। আর এখান থেকে দিদি ছোলে ভাটুরে নিয়েছিল, কারণ বাইরে এই সব জায়গাতে এলে ছোলে ভাটুরের টেস্টটা যেন অনবদ্য লাগে। বিভিন্ন রকমের মিষ্টি দেখতে পাচ্ছ, তো আমরা মিষ্টি টিষ্টি কিছু নিইনি, ওই ছোলে ভাটুরেই নিয়েছিলাম। তো এই ছিল আমাদের শপিং, টুকিটাকি শপিং করেছি। আর লোকাল মার্কেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো টাটা বাই বাই, আবার একটা সুন্দর ব্লগ নিয়ে তাড়াতাড়ি আসছি।